আজকে নতুন একটা টিউটোরিয়াল আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বিভিন্ন কাজ সহজভাবে করার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়। দেখা যায় যে আপনার 1 ঘন্টার কাজ আপনি 1 মিনিটেই করতে পারবেন এই এক্সেলের এই কাজগুলো শিখলে। তো শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো আমার এখানে যে শীটটা দেখতে পাচ্ছেন, এখানে দেওয়া আছে ডাটাবেস টেবিল এবং পয়েন্ট ইনফো। এখানে দুইটা ট্যাব দেওয়া আছে। এখানে দুইটারই কাজ হচ্ছে, এখান থেকে আমার হচ্ছে এই ডাটাবেস থেকে এখানে আমি পয়েন্ট ইনফো যে ট্যাবটা লিখেছি, এখানে হচ্ছে আমি যদি কোনো আইডি নাম্বার সিলেক্ট করি, সাথে সাথে আমার এখানে আইডি ইনফরমেশন চলে আসবে। এখানে আমি যখনই আইডি চেঞ্জ করি, আমার সাথে সাথে ইনফরমেশন চেঞ্জ হয়। আমি এই আইডিটাকে আমি সিলেক্ট করি, দেখুন এখানে আমার ইনফরমেশন চেঞ্জ হয়। এরপর হচ্ছে মজার বিষয় হচ্ছে, আমি যদি হেডিং চেঞ্জ করি, আমার হেডিং এর চেঞ্জ করার সাথে সাথে আমার এই হেডিং এর ইনফরমেশন চেঞ্জ হবে, ডেজিগনেশন চেঞ্জ হয়ে যাবে। এখন হচ্ছে আমি যদি এই নেমের জায়গায় স্যালারি লিখি, SALARY লেখার সাথে সাথে আমার এখানে স্যালারি চলে আসবে। খুবই মজার ব্যাপার হচ্ছে, এটা খুবই আমি সিম্পল ভাবে করে দেখাবো এবং একটা জায়গায় ফর্মুলা লেখার সাথে সাথে আমি যদি ড্র্যাগ করে দিই, এই ফর্মুলা আবার সবগুলো অটোমেটিক বসে যাবে এবং ইনফরমেশন গুলো সবগুলো সঠিকভাবে আসবে। এটা আমি কিভাবে করলাম, আমি ফর্মুলাটাকে ডিলিট করে দিই, আপনাদের দেখাই। এখানে আমি দুইটা ফর্মুলা হেল্প নিয়েছি, একটা হচ্ছে ভ্যালুকপ আর একটা হচ্ছে ম্যাচ ফাংশন। তো দুইটা ফর্মুলার জন্য আমি প্রথমে ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পর আমি প্রথমে লিখবো ভ্যালুকপ, PL লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব, লুকআপ ভ্যালু আইডি আমি সিলেক্ট করে দেবো। এরপর বলছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে হচ্ছে আপনার ডাটাবেস, যে ডাটাবেস থেকে আপনি লুকআপ করবেন সেই ডাটাবেসটাকে সিলেক্ট করে দিলাম। এখান থেকে F4 এ ক্লিক করে দেব। আমার এইটাকেও F4 দিয়ে ক্লিক করে নিতে হবে, কারণ হচ্ছে আমি যদি এটাকে লক না করি, সেই ক্ষেত্রে আমার এইটা ড্র্যাগ করার সাথে সাথে সামনের দিকে সেল রেফারেন্স নেবে। এই জন্য আমি 3 বার F4 এ ক্লিক করলে আমার ডলার সাইনটা পিছনে চলে আসবে। এরপর হচ্ছে আমি কমা দিয়ে দেবো। এখান থেকে কমা দেওয়ার পর কলাম ইন্ডেক্স নাম্বার, আমার নেম হচ্ছে 2 নম্বর কলামে, আইডি 1, নেম হচ্ছে 2 নম্বরে। আমি এখানে 2 লিখে দেবো, কলাম ইন্ডেক্স নাম্বার 2 লেখার পর এখানে কমা দিয়ে দেবো। এরপর হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য আপনাকে ফলস দিতে বলছে, তো এখানে আমি 0 দিয়ে দেবো, যেহেতু আমি ডাটাটাকে 0 টলারেন্সে নিয়ে আসবো। এখানে এক্সাক্ট ম্যাচ, এখানে ফলসও লিখতে পারবেন অথবা 0 দিয়ে দিতে পারবেন, একই কাজ হবে। 0 দিয়ে দিলাম, এরপরে কমা দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করলাম। মোটামুটি আমার কাজ শেষ। এখন যদি আমি এইটাকে ড্র্যাগ করে দেই, দেখুন এটা কিন্তু আমার একই নাম সব জায়গায় পেস্ট হয়েছে। আর আমি এখান থেকে যদি হেডিং চেঞ্জ করি, আমার এখানে ইনফরমেশন চেঞ্জ হবে না। তো এটার জন্য আরেকটা বাড়তি ফর্মুলা নিতে হবে, সেটা হচ্ছে ম্যাচ ফাংশন। এখানে আমি লিখবো ম্যাচ, MATCH। ম্যাচ লেখার পরে আমি ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে বলছে লুকআপ ভ্যালু। তো লুকআপ ভ্যালু হচ্ছে আমার এই যে হেডিং দিয়ে আমি লুকআপ করব, কারণ হচ্ছে আমি এই হেডিংটাকে ম্যাচ করাবো, যাতে আমার এখানে হেডিং এর সাথে ম্যাচ করে এখানে আমার কলাম ইন্ডেক্স চলে আসে অটোমেটিক। এরপর হচ্ছে আমি F4 দিয়ে 2 বার ক্লিক করব, যাতে আমার এখানে মাঝখানে ডলার সাইনটা চলে আসে। এটার কারণ হচ্ছে আমি যখন ড্র্যাগ করব, সামনের দিকে আমার হেডিং নেবে, নিচের দিকে আসবে না। এরপর হচ্ছে আমি কমা দেওয়ার পর এখানে বলছে লুকআপ অ্যারে, যেহেতু আমি হেডিং এর সাথে কলাম ইন্ডেক্স নাম্বার, আমি এই হেডিংটাকে সিলেক্ট করে দিলাম। এরপর F4 এ ক্লিক করব। তো ডলার সাইনগুলো আমার এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার সেল লক হয়ে গেল। এক্সাক্ট ম্যাচের জন্য আমি এখানে দেব 0 দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেব, এরপরে এন্টার বাটনে ক্লিক করব। তো এটাকে আমি আবারও চেক করে নেব যে আমার সবকিছু সেল লক ঠিক আছে কিনা। তো সবকিছু আমার ঠিকঠাক আছে। আমি এখন এটাকে ড্র্যাগ করে সামনের দিকে দিয়ে দেবো। দেখুন সাথে সাথে আমার সবকিছু ইনফরমেশন চলে আসছে, স্যালারির জায়গায় স্যালারি, ডেজিগনেশনের জায়গায় ডেজিগনেশন। এখন যদি আমি আইডি নাম্বার চেঞ্জ করি, দেখুন আমার সবকিছু অটোমেটিক আপডেট হচ্ছে। এখন আমি স্যালারি, এখানে যদি ডেজিগনেশনের জায়গায় স্যালারি লিখি, আর ওই স্যালারি লেখার সাথে সাথে আমার এখানে স্যালারি চলে আসবে। ঠিক সেম ভাবে আমি ডেজিগনেশন যদি কপি করে নেমের জায়গায় দিই, আমার এখানে ডেজিগনেশন চলে আসবে। তার মানে হচ্ছে আমার হেডিং এর সাথে ম্যাচ করে আমার এই ডাটাটা চলে আসছে। শুধু তাই না, আমি যদি এইগুলো কপি করে নিচের দিকে দিয়ে দিই, দেখুন এখান থেকে আমি যদি এটাকে ফর্মুলাটা নিচের দিকে ড্র্যাগ করে দিই, আমার এই সেম ইনফরমেশন গুলো এখানে চলে আসবে। একদম সেম ইনফরমেশন গুলো নিচে চলে আসবে, একদম একুরেটলি, এখানে কোনো ভুল হবে না। তো এইভাবে এই কাজটা করতে পারেন খুব সহজেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে সেভ করে রাখতে পারেন। যদি মনে না থাকে তাহলে পুনরায় দেখতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।